ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে তুরস্কের পর এবার চীনের দ্বারস্থ হল ওয়াশিংটন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসির প্রতিবেদনে বলা হয়, ইরানের সম্ভাব্য হামলা ঠেকাতে উঠে পড়ে লেগেছে পশ্চিমা কূটনীতিকরা। তারা এ কাজে চীনকে ব্যবহার করতে চাইছেন, বিভিন্নভাবে চীনকে অনুরোধ করছেন দেশটি যেন তেহরানকে হামলার ভয়াবহতা সম্পর্কে বুঝিয়ে এ থেকে বিরত রাখে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সহ তুরস্ক ও সৌদি আরবের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। দেশ সেরা প্রযুক্তিপূর্ণ সব স্টারটেক আছে 19 আউটলেট ও 64 জেলায় ডেলিভারি। ভিজিট startek.com.bd। এ সপ্তাহের শুরু থেকে দফায় দফায় সংশ্লিষ্ট দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে ইরান ইস্যুতে আলোচনা চলছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বৃহস্পতিবার বলেছেন, ব্লিংকেন পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বিশদ কথা বলেছেন। তিনি তাদের স্পষ্ট করে বলেছেন, উত্তেজনা কারো স্বার্থে নয়, দেশগুলোর উচিত ইরানকে উত্তেজনা না বাড়াতে বোঝানো। এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কলজ আগামী সপ্তাহে চীন সফরে যাবেন। তিনিও ইরান ইস্যুতে বেইজিংয়ের সঙ্গে আলোচনা করবেন। চীন ব্রিক্স জোটের সদস্য, রাশিয়া ও ইরানের তেল রপ্তানির গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারও দেশটি। উদীয়মান বাজারে ইরান প্রচ্ছন্নভাবে চীনের নেতৃত্ব মেনে চলে, তাই ইরানকে দমাতে চীনকে কার্যকর মনে করছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় স্বীকার করেছে, মার্কিনিরা বারবার চাইলেও ইরানের ওপর চীনের কোনো ধরনের চাপ প্রয়োগের প্রমাণ তারা পাননি। এদিকে নানামুখী চাপে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। খবর ছড়িয়েছে, ইসরায়েল আক্রান্ত হলে উপসাগরীয় দেশগুলোর ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদন অনুযায়ী উপসাগরীয় এলাকায় যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটি ইরানে হামলায় ব্যবহার হতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্র যেন তাদের সীমানা ব্যবহার না করে সে আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট দেশগুলো। গেল 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কনসুলেটে হামলা চালিয়ে কয়েক সামরিক কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল। এই ঘটনায় প্রতিশোধ নিতে বদ্ধপরিকর ইরানের নেতারা। তবে ইরান যেন ইসরায়েলে হামলা না করে এজন্য বারবার সতর্ক করছে যুক্তরাষ্ট্র। এজন্য কূটনৈতিক ও সামরিক তৎপরতাও চালাচ্ছে দেশটি। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।